দেখবেন ভাই, আপনারা সতর্ক থাকবেন সৌদি আরবে, কারণ সৌদি আরবে এই ধরনের কালো চেহারার অনেক, আপনারা সবাই সতর্ক থাকবেন। সৌদি আরবে আসলে আমরা অনেক ভাবি যে সৌদি আরব আল্লাহ রাসূলের দেশ, পবিত্র একটা দেশ। এই দেশ। আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে ভিডিওটা নিয়ে আসার কারণ হয়েছে, দীর্ঘ কিছুদিন আগে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে, জানুয়ারি 4 তারিখে। সেই বিষয় নিয়ে আসলে কি ঘটলো আমার সাথে, কিভাবে ঘটলো, এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করার জন্যে আমি মূলত এই ভিডিওটা বানাইতেছি। তো এই ভিডিওটা আসলে আমি সৌদি আরব একজন প্রবাসী, জানুয়ারি 4 তারিখে সৌদি আরবে আমার সাথে একটা ঘটনা ঘটে। এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা বানানো। তোমরা সবাই ভিডিওটা দেখবা, দেখলে বাদে সতর্ক হইতে পারবা যাতে আমার সাথে যে ঘটনাটা ঘটছে এই জিনিসটা যাতে তোমাদের সাথে না ঘটে। সেই কারণে এই ভিডিও আসলে প্রবাসীদেরকে সাবধান, সৌদি আরব প্রবাসীদেরকে সাবধান করার জন্যই মূলত এই ভিডিওটা বানানো। ঠিক আছে, আমি মূলত মেন ঘটনায় আসি যে আমার সাথে কি ঘটছে। তোমরা সবাই রিকোয়েস্ট একটাই, পুরো ভিডিওটা দেখবা। পুরো ভিডিওটা দেখলে বাদেই তোমরা মূলত ঘটনাটা বুঝতে পারবা যে আমার সাথে কি ঘটছে জানুয়ারি 4 তারিখে। ঠিক আছে, এখন আমি মূলত ঘটনায় আসি। আমি 1 তারিখে আমার বেতন আসে, আগের 2 মাসের বেতন ছিল। আমি 2 তারিখে আমার বেতন এটিএম থেকে বার করি। ঠিক আছে, 2 তারিখে আমি এটিএম থেকে বেতনটা বার করি। টোটাল বেতন বার করি 3,700 রিয়াল, সৌদি আরবের 3,700 রিয়াল আমি কার থেকে বার করি, কারণ আমার বাবা অসুস্থ ছিল, তাকে টাকাটা পাঠানোর জন্য আমি টোটাল টাকাটা বার করি। আমার আব্বা অসুস্থ হয়ে মানিকগঞ্জ মিটফোর্ট হসপিটালে যেয়ে ভর্তি হয়। হওয়ার পরে আমার ফোন করলে বলতে আমি দ্রুত টাকাটা এটিএম থেকে বার করি, কারণ আমার কাছে 3 মাসের বেতন আছে, বাড়িতে টাকা পাঠানোর জন্য বার করি। কিন্তু টাকাটা বার করার পরে ওই দিন যে কি বা বৃহস্পতিবার, পরের দিন যে শুক্রবার, এটা আমি আর কি আমার স্মরণে ছিল না। বার করার পরে দেখি যে পরের দিন শনিবার শুক্রবার, তাইলে ও বৃহস্পতিবার দিন রাত্রে আমি টাকাটা বার করি। শুক্রবারে তো ব্যাংক বন্ধ থাকে, টাকা পাঠাইতে পারি নাই। টাকাটা আমার মানি ব্যাগে ছিল, মানি ব্যাগটা সবসময় আমি পিছন পকেটে রাখি। শনিবার দিন আমি এই ফার্মেসিতে আমি যেখানে কাজ করি, এই ডাস্টবিনের কিছু ময়লা আমি ডাস্টবিনে ফেলাইতে যাই, বলো দিয়ে ডাস্টবিনে ফেলাইতে যাই। ওই সাইডে একটা কালো করে একটা চেহারার লোক দাঁড়াইছিল। ওই দিন ওই রাস্তার মধ্যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অনেক তেল, গাড়ির যে তেলের ট্যাঙ্কার অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তায় অনেক তেল ছিল, রাস্তা পিচ্ছিল ছিল। এই কারণে আমি সাইড দিয়ে আসার সময় ওই যে একটা কালো লোক দাঁড়াই রয়েছে, আমি তার পিছন দিয়ে আসতেছি। ও হঠাৎ করে এইভাবে ঘাটটা ঘুরাই আসছে, স্যাপের মতন লিকুইড জাতীয় একটা জিনিস আমার এই জায়গায় ফালায় এই জায়গায় ফালানোর পরে আমি ভাবি হয়তো স্যাপ, ওইটা মুখের স্যাপ, থুথু। আমি ভাবি যে পিছন দিয়ে আসতেছি, হয়তো সে মনের অজান্তে ফালাইছে, আমার শরীরে লাগে গেছে। আমি ওইটা নিয়ে আর কোনো মাইন্ড করি না, কোনো কিছু বলি না। ও একটা টিস্যু দেয়, আমি টিস্যুটা হাতে নিয়ে পরিষ্কার সময় কি হয়ে যায় আমি ওরে কোনো কিছু বলতেও পারি না, ওর দিকে শুধু তাকাই ছিলাম। ও হঠাৎ করে বলতেছে মালিশ সরি, আরবিতে বলতেছে মালিশ সরি বইলা টিস্যুটা পরিষ্কার সময় ও আমার দেখাই দিতেছে যে তোমার পায়ের এই জায়গায় স্যাপ পড়ছে। ঠিক আছে, আমি যখন এইভাবে মাথাটা নিচা করে স্যাপটা পরিষ্কার করতে যাই, পরিষ্কার করতে গেলে ও সাইড থেকে পিছন থেকে আমার মানি ব্যাগটা উঠাই নেয়। উঠাই নিলে বাদে আমি ও তখন আর বুঝতে পারি না যে ও আমার পকেট থেকে মানি ব্যাগ বাইর করে নিছে। কারণ ওই সময় আমার কি হয়েছিল, আমার মাথার ভিতরে ওইটা ছিলই না, ও আমার কনফিউশন করে ফেলাইছে, পুরা মাথা আওলা জাওলা করে ফেলাইছে। কারণ সকাল সকাল শরীরে স্যাপ ফালাইলে বাদে তখন তো মাথার ভিতরে চিন্তা ওইটাই থাকে যে সকালবেলা আমি ডিউটিতে আইছি, শরীরে স্যাপ ফালাই আমার ড্রেসটা খারাপ করে দিল, ওইটা নিয়ে মাথার ভিতরে ও পুরো আমার মাথাটারে অন্যদিকে কনভার্ট করে ফেলাইছে। পরে আমি ওইখান থেকে পরিষ্কার করে ফার্মেসিতে আসার সময় ফার্মেসিতে আসার পর পকেটে হাত দিয়ে দেখি মানি ব্যাগ নেই। তখন আমার মাথার ভিতরে আসে নাই যে মানি ব্যাগটা ও নিয়ে গেছে। আমি তখন ভাবি হয়তো রুমে ভুল করে মানি ব্যাগটা থুয়ে আইছি। আমি দৌড়ায় রুমে যাই। রুমে যাওয়ার পরে দেখি যে মানি ব্যাগ নাই। দৌড়ায় ফার্মেসিতে আসি যে এখানে কোনো জায়গায় রাখছি কিনা, এখানে চেক করি মানি ব্যাগ নাই। তখন হঠাৎ করে আমার মাথার ভিতরে আসে যে ওই জায়গায় এই কাহিনীটা আমার সাথে হয়েছে, মনে হয় ওই জায়গার থেকে আমার মানি ব্যাগটা হয়তো মার দিছে। পরে আমি দৌড়ায় ওই সাইডে যাওয়ার পরে দেখি যে মানি ব্যাগ মাটিতে পড়ে রয়েছে। তখনই আমার মাথার ভিতরে চিন্তা ঢোকে যে মানি ব্যাগটা তো মাইরে দিছে। পরে যখন আমি মানি ব্যাগ উঠাই দেখি যে মানি ব্যাগের ভিতরে কোনো টাকা নাই,
1 টাকাও নাই, শুধু আমার যে সৌদি আরবে যা আকামা, এটিএম কার্ড, ইন্স্যুরেন্স এইগুলাই ছিল, কাগজপাতি ছিল, মানে টোটাল সব কিছু মাটিতে ফালাই থুয়ে ও চলে গেছে টাকা নিয়ে। ঠিক আছে, চলো যে জায়গায় এই ঘটনাটা ঘটছে সেখানে যাই, তোমাদেরকে দেখাই যে কিভাবে ঘটনাটা ঘটছে। ঠিক আছে, জায়গায় আমার সাথে এই দুর্ঘটনাটা ঘটে। এই যে আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন, এই জায়গায় আমার সাথে এই দুর্ঘটনাটা ঘটে। আসলে ওই দিনকে হয়েছে কি, আমি ফার্মেসির ভিতরে যে ময়লা আছে, ময়লাটা আমি এই বলদিয়ার ভিতরে ফালাইতেছিলাম। এই যে ময়লার ডাস্টবিনটা দেখতেছেন, এইখানে ফালাইতেছিলাম। আসার পরে ওই দিন রাস্তা, এই জায়গায় একটা তেলের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটার ভিতরে প্রচুর পরিমাণ তেল আছিল। ওই দেখেন এখনো দাগ আছে, ওই যে দাগ আছে। ঠিক আছে, প্রচুর পরিমাণ এই জায়গায় তেল ছিল। তেল থাকার কারণে আমি এই সাইডে যাইতে লাগছি, এই যে সাইডটা দেখতেছেন, এই সাইডে যাইতে লাগছি। লাগার পরে এই জায়গায় একটা কালো লোক দাঁড়াই থাকছিল। আমি সাইডটা পিছনটা যাইতেছি, ও আমার পিছনে মানে সাইড ঘাড় ঘুরাইয়া আমার শরীরের এই জায়গাটার মধ্যে বলি যে, ভাই আপনারা সৌদি আরবে আছেন, অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন, আসলে আমার যে ভুলের কারণে, আমার যে ভুল বা আমার কাছ থেকে যেভাবে টাকাটা নিছে, আমার যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতিটা আপনাদের যাতে কারো না হয়, এই কারণে সতর্কমূলক এই ভিডিওটা বানানো। আপনারা সবাই সতর্ক থাকবেন। সৌদি আরবে আসলে আমরা অনেক ভাবি যে সৌদি আরব আল্লাহ রাসূলের দেশ, পবিত্র একটা দেশ, এই দেশে চোর নাই, ডাকাত নাই। আসলে এটা পুরাই ভুল ধারণা। যারা নতুন আসেন তারা কিন্তু এটাই ভাবে। আমিও এটাই ভাবছি, কারণ আমি ঢাকা শহরে আসলাম 7-8 বছর। ঢাকা শহরে কোনোদিন আমার কাছ থেকে একটা টাকা হারায়নি, একটা মানি ব্যাগ হারায়নি, কারণ আমি ঢাকা শহরে সতর্ক ছিলাম যে ঢাকা শহরে চোর আছে, ছিনতাই আছে। কিন্তু আমি সৌদি আরবে সে সতর্কটা ছিলাম না। ঠিক আছে, এই সতর্কটা না থাকার কারণে মানে আমার সাথে এই দুর্ঘটনাটা ঘটে যায়। আপনারা সবাই সতর্ক থাকবেন, সবাই পুরো ভিডিওটা দেখবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের কার কার সাথে এরকম হয়েছে, কারোর সাথে হয়েছে কিনা, এটা কমেন্টে জানাবেন। ঠিক আছে, সবাই।